নমস্কার, আপনাদের আবারও স্বাগত জানাই লাইভ একটা ফোন ইন অনুষ্ঠানে, এবং সেখানে আপনাদের জানার সুযোগটা থাকছে। এটা নতুন কথা কিছু নয়। আপনাদের একটা ফোনের মাধ্যমে দু একটা প্রশ্নের নির্দিষ্টভাবে জানার সুযোগ থাকছে, এটা নতুন তো কিছু নয়। নতুন তাহলে কি? এপিসোডটা নতুন সেটা তো ঠিক আছে, নতুন কি? নতুন কিছুই নয়। আমাদের কাছে যেটা আমরা জানি না সেটাই নতুন। কারণ আচার্য আবির শাস্ত্রীর অনুষ্ঠান, তিনি যে কথাগুলো বলছেন, তিনি কি নতুন কথা কিছু বলছেন? তা তো নয়। তিনি সেই সুপ্রাচীনকালের শাস্ত্রের কথাই বলছেন, যেটা আমাদের কারো হয়তো কিছুটা জানা, আবার কারো অনেকটাই অজানা। যেটা আমরা জানছি না, ঠিক যেমন ধরুন না, অ্যাস্ট্রোলজির কথা আমরা অনেক ক্ষেত্রেই জানি, বাস্তুশাস্ত্রের কথা জানি, কিন্তু অ্যাস্ট্রোলজি এবং বাস্তু দুটোর কম্বিনেশনে যে প্রয়োগটা হতে পারে, এবং সেটা খুব সোজা বাংলায় বললে মানে রেমেডি কথা বলে, এই রকম একটা জায়গায় যদি পৌঁছানোর ক্ষেত্রে যায়, সেটা আবির শাস্ত্রী কিন্তু বারে বারে প্রয়োগ করে দেখিয়েছেন এবং বলেনও। তো সেই জায়গাটা আমাদের কাছে কারো ক্ষেত্রে জানা, কারো ক্ষেত্রে অজানা, এটাই সিম্পল। তো সেই জন্য অনুষ্ঠানটা মন দিয়ে দেখতে হবে যাদের কাছে অজানা। সিম্পল, এর এর বেশি আর কিছু বলার নেই। তার কথা শোনার জন্যই অপেক্ষা আমরা করি, যারা রেগুলার ভিউয়ার্স, যাদের কাছে প্রত্যাশা থাকে এই অনুষ্ঠান থেকে কিছু পাওয়া যায়। আপনারা জানেন, নতুন করে আর বলার কিছু নেই। তো আসুন, সময়ের অপচয় না করে অনুষ্ঠানের সরাসরি মূল পর্বে প্রবেশ করব। তবে ডেফিনেটলি বলতে পারি আজকের এপিসোডেও একটা খুব গুরুত্বপূর্ণ এপিসোড হতে চলেছে, তথ্য সমৃদ্ধ যথারীতি। আচার্য আবির শাস্ত্রী ঠিক সেটাই করে থাকেন। আসুন তাকে আগে ওয়েলকাম করি। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে আমি ডিটেলসে আলোচনা করব সেই সমস্ত সন্তানেদের বাবা মায়েদেরকে নিয়ে, বিশেষ করে বলা ভালো বাবা মায়েদেরকে নিয়ে, যাদের সন্তানের পড়াশোনার চিন্তায় রীতিমতন রাতের ঘুম উড়ে গেছে। দেখুন, বেসিক্যালি এডুকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং সমসাময়িক তো বটেই একদম টপিকটা, একদম, কিন্তু এইটা আমরা অনেকেই নেগলেক্ট করি এই জায়গাটায়, যে হচ্ছে বাচ্চাটাকে বকাঝকি করা হচ্ছে, কিন্তু আর কিছু কি করার আছে? অবশ্যই এই অবশ্যই জায়গাটায় আমরা অনেকেরই হয়তো, যেটা বলছিলাম, আমরা যতটুকু জানি ততটুকুই ঠিকঠাক মনে হচ্ছে, তার বেশি কি আছে যেটা আমাদের কাজে আসতে পারে, যেটা আমাদের কাজে লাগতে পারে। প্রথমেই এই জায়গাটা ব্যাখ্যা আসতে চাইবো যে বাচ্চাদের জন্য, তাদের জন্য অ্যাস্ট্রোলজি বাস্তুর এই প্রয়োগটা কতটা সম্ভব, আগে সেইটা আগে জানতে চাই। ডেফিনেটলি বলবো, বাট তার আগে যে কথাটা আমি বারবার করে বলি, যে এডুকেশন বা শিক্ষা হচ্ছে এমন একটা সেক্টর যার উপর কিন্তু ভিত্তি করে দাঁড়িয়ে থাকে একজন বাচ্চার কেরিয়ার বা একজন মানুষের কিন্তু কেরিয়ার ভীষণভাবে। এবার এডুকেশনের জায়গাটাই যদি নড়বড়ে হয়, ঠিক যেমন বাড়ির যদি ভিতটাই যদি নড়বড়ে হয়, তো বাড়ি আপনি যত তলায় বাড়ি তুলুন না কেন, সে আপনার বাড়ি ভেঙে পড়বেই। ঠিক এডুকেশনের জায়গাটা, যেটা প্রথম স্টেপ লাইফে একটা বাচ্চার ক্ষেত্রে বলুন বা একজন মানুষের ক্ষেত্রে, সেটাই যদি নড়বড়ে বা দুর্বল হয়, ডেফিনেটলি কেরিয়ার তার তৈরি হতে চাইবে না, বাবা মা চিন্তার শেষ থাকবে না। এবার কেরিয়ার যদি তৈরি না হয়, পুরুষদের ক্ষেত্রে বিয়ের জায়গা ম্যাচিওর করতে চাইবে না। একটার পর একটা চেন ওয়াইজ প্রবলেম কিন্তু আসতেই থাকবে, মানে জীবনের প্রতিটা স্টেপে সেখানে বাধা, ডেফিনেটলি প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে বাধা। এবং আজকালকার ডেটে বিভিন্ন বাবা মায়েরা তো আমাদের চেম্বারে আসেন, তো তাদের ক্ষেত্রে যেটা মোস্ট অফ দ্য কেসেসের ক্ষেত্রে যেটা দেখা যায়, সন্তান পড়তে বসতে চাইছে না, তার মন অন্য জায়গায়, তার চোখ বইয়ের পাতায় থাকলে কি হবে, তার মন অন্য জায়গায়, তার মন মোবাইলের দিকে, তার মন টিভির দিকে, তার মন হোয়াটসঅ্যাপের দিকে, তার মন ফেসবুকের দিকে, তার মন গেমের দিকে। আগেকার দিনে আমরা তো তাও মাঠে খেলতে যেতাম, এখনকার বাচ্চারা মাঠে খেলতে যাওয়াটাও বন্ধ, মোবাইলে। এই জায়গাতেই আমি ফিরে আসি, অ্যাডিকশন। এই জায়গায় বাবা মারা যেটা ক্যাজুয়ালি বিষয়টাকে নিচ্ছে, সেখানে একজন এক্সপার্ট হিসেবে অ্যাস্ট্রোলজি, বাস্তু, আরো অন্যান্য কিছু প্রয়োগে কতটুকু কি এগোনো যেতে পারে, আমি বারবার প্রয়োগের জায়গাটায় জোর দিতে চাই। অবশ্যই, কারণ বাবা মা একটা সময় হেল্পলেস হয়ে যান, তাদের রাস্তাটা কি আসতে পারে সেটা অনেকেরই হয়তো জানা থাকে না। আমি আসবো সেই জায়গায়, কিন্তু একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে প্রথম কে বন্ধু আছেন, তাকে আপনাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার দাদা। কে বলছেন? নৈহাটি থেকে সজল দে। আপনি কার সম্পর্কে জানতে চান? আমি আমার সম্পর্কে জানতে চাই। আমি দাদার চেম্বারে গেছিলাম না, ব্যারাকপুর চেম্বারে মাস ছয়েক আগে। তো একটা শত্রু সংক্রান্ত ব্যাপার নিয়ে গেছিলাম দাদা। আমি খুব মানে মানে কি বলবো, আপনার কাছে এতই কৃতজ্ঞ যে আমার কাজ পুরো আপনি নিজে করে দিয়েছেন। তা এখন একটু ব্যবসা নিয়ে একটু প্রবলেমে পড়ে আছি, একটু ব্যবসার দিকে একটু খারাপ যাচ্ছে, মন্দা যাচ্ছে। তাই আমার সময় হয়ে উঠছে না যে আমি দাদার চেম্বারে আরেকবার যাব। আচ্ছা, তো 6 মাস আগে এসেছেন বললেন শত্রুতার জন্য।
হ্যাঁ তা সেই শত্রু এখন হাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ সেই দিকে হাওয়া হয়ে গেছে, সবকিছু ঠিকঠাকই চলছে, শুধু এখন একটু ব্যবসাটা ডাউন যাচ্ছে। বলেছিলাম হাওয়া করে দেবো শত্রুতা। দেখুন দাদা, একটা কথা বারবার করে বলে নিজের ক্রেডিট নেওয়াটা উচিত নয়, বাট তাও বলে এই দুটো হাতে না বহু শত্রুকে টাইট দিয়েছি, বহু শত্রুকে ঠান্ডা করেছি, বুঝতে পারছি। আর ও গুরুদেবের আশীর্বাদে, তারামের আশীর্বাদে আজ পর্যন্ত শত্রুতার কেস একটাও আমার হাতে ফেলিওর হয় না। ও ডেফিনেটলি। আর খুব কুইক, কতদিনের রেজাল্ট পেয়েছেন? দাদা আমি হপ্তাহ দুয়েকের মধ্যে রেজাল্ট পেয়ে গেছি। আমি তো সপ্তাহ আপনাকে দুয়েকের মধ্যে? কি বলছেন আপনি? 6 মাস আগে এসছিলেন, প্রবলেম নিয়ে এসছিলেন, সেখানে হাত ধরার সাথে 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেতে শুরু করেছেন। দাদা হবে। রেজাল্ট পেয়েছি। হবে। আপনি কি ধরনের প্রয়োগ করেছিলেন? মানে অ্যাস্ট্রোবাস্তুর সেই কম্বাইন্ড রেমেডিটা কি আপনার উপরে অ্যাপ্লাই করা হয়েছিল না ডিফারেন্ট কিছু? না না না, ফেংশুই আমার বাস্তুতে করা হয়। হ্যাঁ, আচ্ছা। জিনিস দিয়েছিলাম, বলেছিলাম হয়তো করতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেগুলো করেছেন, 2 সপ্তাহে শত্রু ঠান্ডা হয়ে গেছে, ও হতে বাধ্য, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, তো আজকে কার জন্য? নিজের জন্য? ওনার নিজেরই। নিজের জন্য ব্যবসার দিকটা একটু খারাপ যাচ্ছে। বলুন, দাদা। ডেট অফ বার্থ তবে বলুন, দেখে আমি নিচ্ছি। এখানে একটা অন্য কথা আপনাকে বলতে চাইবো। আপনি আপনার সমস্যা নিয়ে ফেস করেছেন, এসছেন, উপকৃত হয়েছেন, আবারও ফার্দার কোনো সমস্যার ক্ষেত্রে সেই মানুষটা রাবি শাস্ত্রীর নামই আপনার মাথায় প্রথমে এসছে। তো এই জায়গায় সিরিয়াসনেস এটা হবে যে সরাসরি একটু মানে কনসালটেন্সিটা সরাসরি এসে নেওয়া। টেলিফোনের এখানে এই টিভি প্রোগ্রামে 1-2 মিনিটে কতটা জানা সম্ভব সেটা আপনি মানবেন নিশ্চয়ই। না অ্যাকচুয়ালি দাদা আমাকে দেখেছেন, জানেন হয়তো, আমি ভাবলাম যদি আমার বলুন, বলুন, বলুন। আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। ও 1991 27 জুলাই। 27 জুলাই 1991। হ্যাঁ সময় বলুন। সময়? সময় সকাল 12টা 2। 12টা 2। আর কোথায় জন্মস্থান? নৈহাটি। নৈহাটি। আপনি এখন বলছেন, বললেন নৈহাটি থেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 27 জুলাই 1991 শনিবার ছিল জন্মবার। একদম দাদা। তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম, কৃষ্ণ প্রতিপদ তিথি ছিল ওই দিন, গণ হচ্ছে দেবগণ, 7.5 লাস্টে চলছে, টেনশন ডিপ্রেশন ব্যবসা নিয়ে বাড়তে থাকবে, ব্যবসার জায়গায় অত্যন্ত পরিমাণে কিন্তু মানে ধার দেনা দেওয়া থেকে সাবধান, বুঝতে পারলাম, কারণ বাজারে কিন্তু দুম করে পয়সা আটকে যেতে পারে। ওটাই প্রবলেম হচ্ছে। ওটাই প্রবলেম হবে, ওটাই প্রবলেম হবে। শত্রুতার জায়গাও দেখাচ্ছে চোখের মধ্যে, বাট ও যা করে দিয়েছে ও আর জীবনে কখনো শত্রুতার জায়গা আসবে না। ও যা ক্রিয়া আপনাকে দেওয়া আছে, যে প্রতিকার আপনাকে দেওয়া আছে, ওগুলো ব্যবহার করবেন। 2 সপ্তাহে যা রেজাল্ট পেয়েছেন, আজকে তো 6 মাস হলো, 6 মাস আগে এসেছেন, ও আগামী দিনে আরো ভালো থাকবেন, ও নিয়ে কোনো টেনশন নেই। দাদা আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে, ওটা নিয়ে আমার কোনো হেডেক নেই। আপনি শুনুন, আপনি তো আমার কাছে এসেছিলেন, আপনার কাছে আমার প্যাডে আমার নাম্বার আছে, আপনি আমাকে একবার অন্য টাইমে একটা কল করবেন, আমি আসতে হবে না আমার কাছে, প্রতিকারের প্রয়োজন নেই। দেখুন, সবাইকে ডেকে ডেকে বারবার করে পয়সা চাই, প্রতিকার দেবো, এই মেন্টালিটি আমার নেই, আসতে হবে না। 1 বছর একটুখানি দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হবে। এই 1টা বছর কি করবেন আপনি একবার আমাকে ফোন করবেন, বুকিং নাম্বার আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, আসতে একবার হবে, আসতে একবার হবে, কেন বলুন তো? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আসতে একবার হবে, কেন বলুন তো? প্রতিকার করার জন্য নয়, এই যে শত্রুতার সমস্যা থেকে বের করে দিয়েছি, একটু মিষ্টি খাইয়ে যাবেন, ঠিক আছে? সে তো দাদা যাবো অবশ্যই, সময় পাচ্ছি না বলে মজা করে আপনাকে আমি বললাম। ফোনে চেষ্টা করে রাখি। সময় পেলে তো আপনার কাছে যাবোই। তা কি মনে হয় দাদা, আজকে যে আপনি লাইনটা পেয়েছেন লাইভে, যে নিজের জন্য যে আপনাকে বললাম, আপনি আমার কাছে এসেছিলেন শত্রুতার জন্য, তা কি মনে হয় যে আবিশ্বাস থেকে আসলে কাজ টাজ হয়? দারুণ কাজ হয়, দারুণ দাদা। এত তো প্রোগ্রাম টিভিতে, আমি চলে যাবো, আবার অন্য কেউ আসবে, আমার আগে কেউ কারোর প্রোগ্রাম, পরে চ্যানেল ঘোরাবেন, 1000 একটা তো প্রোগ্রাম, কেন আবিশ্বাস্ত্রী? আমি আরও বলেছিলাম দাদা আপনাকে, আমি এর আগেও অনেক জায়গায় গেছিলাম, অনেক টাকাই আমার গেছে, কিন্তু আমি পাইনি। আমার আপনার প্রতি একটু প্রথমে দ্বন্দ্ব ছিল, আপনি বলুন করে দেখুন। না, ওটাই হয় মানুষ। আমি যে পেয়েছি, যেটা আপনার কাছে পেয়েছি, আগে যদি জানতাম আমার অনেক টাকা সাশ্রয় হয়ে যেত দাদা। আপনাকে এবারে আমি থামাচ্ছি একটাই কারণে, আপনি সাথে থাকুন। অবশ্যই। এর বেশি কিছু যদি কথা এগোনো যায় না, বা যতটুকুই কথা হলো, মনে হতে পারে আপনার কোনো শিখিয়ে পড়িয়ে কাউকে দিয়ে ফোন করাচ্ছেন। সেটা মানুষের না, চিন্তাধারা। এটা অনেকেরই ধারণা, এখানে যারা অবশ্যই। ফোনটা করেন অনেকেই হয়তো নিজেদের পরিচিত কেউ ফোনটা করে। বিশেষ করে যারা লাইন পান না, তাদের মাথায় এটাই ঘোরে। আর কেন? এটা কারণ common sense। দেখুন, একটা বিশেষ বিষয় মানুষকে বুঝতে হবে, 25 মিনিটের একটা অনুষ্ঠান, কয়েক হাজার মানুষ যদি চেষ্টা করে, সবার সাথে তো আমার ফোনে কথা বলা মানে সম্ভব নয়। আপনি কতদিন চেষ্টা করেছেন এই রিসেন্ট টাইমে? হ্যালো, না নেই, কোনোভাবে নেই, যোগাযোগ উনি বিচ্ছিন্ন হয়েছে, লাইনে তবে নেই। আপনি আবার সংযুক্ত হতে পারেন, এইটুকু শুভকামনা থাকবে। আমরা আলোচনার সঙ্গে বোধহয় সংযুক্ত হই। Definitely। বাবা মায়ের যে জায়গাটা টেনশন শুরু হওয়ার কথা আপনি বলছিলেন, অবশ্যই স্টুডেন্টদের তো ক্ষেত্রে বাবা মায়েরা যে ধরনের প্রবলেম বেসিক্যালি এসে আমাদেরকে শেয়ার করেন, ফার্স্ট অফ অল কথা নাম্বার 1, বাচ্চা পড়াশোনা করতেই চাইছে না।
চঞ্চল, অবাধ্য, মানে পড়তে তাকে যে 2 মিনিট আপনি এক জায়গায় স্থিরভাবে বসাবেন, এই ধরনের মেন্টালিটি আপনার সন্তানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন না। সেটা আপনার সন্তানের বয়স 10-12 বছর হোক কি 18-19 বছর বয়সী হোক না কেন। নাম্বার 1। নাম্বার 2, অনেক বাবা মায়েরা এসে বলেন আমার ছেলে পড়াশুনো করছে, খাটছে, বাট পরীক্ষার খাতায় তার প্রতিফলন আমরা পাচ্ছি না। মানে পরীক্ষা দিয়ে এসে বাড়িতে বলছে ভালো পরীক্ষা দিয়েছি, 80% পাবো কি 90% পাবো, বাট যখন রেজাল্ট বেরোচ্ছে 60-70% কি আটকে যাচ্ছে। ভীষণ আশঙ্কার জায়গা এটা। ভীষণ আশঙ্কার জায়গা। এবং 2 নম্বর কথা হচ্ছে, শুধুমাত্র বাবা মাকে এসে যে বলছে তাহলে কি সে বানিয়ে বলছে তা কিন্তু নয়। টিউশনের টিচার বলছে আপনার সন্তানের তো ভালো, এই রেজাল্টটা আসলো কি করে। আমরা দেখেছি বেশ অনেক, মানে মাঝে মধ্যেই দেখা যায় যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়, অনেক সন্তানেদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড মার্কস চলে আসে, 3, 4, 5 হঠাৎ করে চলে আসে, ইয়ার লসের জায়গা তৈরি হয়ে যায়। মানে সেই রিভিউ করেও যে সেই টাইম স্প্যানের তো সব কিছু একটা ব্যাপার থাকে, তাহলে বাট পরীক্ষাতে সে 3 পাওয়ার মতন দিয়েছে তা তো নয়। এই জায়গাগুলো কখন তৈরি হয়? নেগেটিভ টাইম, নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ। দেখুন পড়াশোনার ক্ষেত্রে বাস্তু দুটো জায়গা অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট। জন্ম ছক সাপেক্ষে দেখতে গেলে লগ্ন সাপেক্ষে 4র্থ স্থান, 5ম স্থান, 9ম স্থান পড়াশোনার ক্ষেত্রে দেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার আপনি তো 4র্থ, 5ম, 9ম বহু জায়গায় শুনে বহু কিছু রত্ন ধারণ করিয়ে দিয়েছেন, বাট আপনি আদতে জানেন না যে বাস্তুর কোন জায়গায় নেগেটিভ জায়গা হয়ে থাকলে আপনার সন্তানের কিন্তু সে যতই আপনি পাথর পড়ান, যতই আপনি কবচ পড়ান, যতই আপনি পুজো পাঠ করে নিন, সমস্যার সমাধান হবে না। বাস্তুর এতটাই ইম্পর্টেন্স। এতটাই ইম্পর্টেন্স। নাম্বার 1 নর্থ ইস্ট, যেটাকে আমরা বলি ঈশান কোণ, কারণ সেখানে থাকে বাস্তু পুরুষের মাথা। নর্থ ইস্টে যদি প্রবলেম থাকে, সন্তান পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে ভীষণভাবে প্রবলেম তৈরি হবে। এবং পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মধ্যবর্তী জায়গা, ঠিক পশ্চিম দিকের আশেপাশের জায়গা, এই দুটো জায়গা যদি ডিস্টারবেন্স হয়ে যায়, একটা ছোট্ট মজার এক্সাম্পল বলি। দেখুন ছোট ছোট জিনিস বাস্তুতে বড় বড় ভূমিকা পালন করে। অনেক বাড়িতে দেখবেন বাবা মায়েদের একটা অভিযোগ থাকে, আমার সন্তান সারাদিন টিভি নিয়ে পড়ে রয়েছে। যদি কোনো বাড়িতে পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমের মধ্যবর্তী জায়গায়, যে জায়গাটাকে বলা হয় ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট জোন, এই জায়গায় যদি টিভি থাকে, সন্তান এন্টারটেনমেন্টেই ভেসে যাবে। এখন তো সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেডও সেসব আছে। সেখানে যদি কম্পিউটার রেখে দেয়, সেখানে যদি ল্যাপটপ রেখে দেয়, সেখানে যদি মোবাইল রেখে দিয়েছে, সেখানে কি রাখতে হবে? সেখানে রাখতে হবে বই। অটোমেটিক্যালি বাস্তু তৈরি করে দেবে, কোনো কিছু করতে হবে না। তো এই জিনিসগুলো জানার জন্য এক্সপার্টের হাত ধরা প্রয়োজন। কেউ রয়েছেন লাইনে? একটু দেখে ডেফিনেটলি আছেন, ওয়েট করছেন। আবিশাস্ত্রী অনুষ্ঠান আর ফোনের বন্যা হবে না, এটা তো কি করে হতে পারে। কে আছেন আপনাকে ওয়েলকাম জানাবো। নমস্কার। হ্যালো, কেউ আছেন কি? না, আই থিঙ্ক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন প্লিজ। কে বলছেন? নমস্কার। কে বলছেন? আমি রানামাঝি আগরপাড়া থেকে বলছি। আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, চটপট ডেট অফ বার্থটা বলুন। 1982 17 জুন 17 জুন 1982। 1982 সময় সময় বলুন। সময় হচ্ছে বুধবার রাত্র 12টা 10। রাত 12টা 10। 12টার পরে ডেট আপডেট করে বলছেন তো? হ্যাঁ, আমি রাত্রি 12টা 10-এ টাইমটাই বলছি। আচ্ছা, বেশ, উনি দেখে নিচ্ছেন। আচ্ছা, মানে 16 তারিখ পেরিয়ে 17 তারিখ, যেহেতু 12টা পেরিয়ে গেছে, 16 পেরিয়ে 17 হয়েছে না 17 পেরিয়ে 18 ধরতে হবে? না, 16 তারিখ পেরিয়ে 17। তার মানে 17 তারিখ। বুধবার পেরিয়ে বৃহস্পতিবার। 12টা 10। হ্যাঁ, বুধবার রাত্রি পেরিয়ে ইংরাজি মতে বৃহস্পতিবার হয়ে গেছে, তাই তো? বৃহস্পতিবার হয়ে গেছে। বৃহস্পতিবার। মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, বুধের দশায় জন্ম। কৃষ্ণ দশমী তিথি ছিল, দেবগণ জানা ছিল? না, জানা ছিল না। কখনো কাউকে দেখাননি ছক নিয়ে? দেখিয়েছি এমনি লোকালে যারা বসে তাদেরকে দেখিয়েছি। না, যাই হোক, আসছি সে ব্যাপারে পরে। পালন করেছিলাম রেমেডি। আসছি সব শুনবো, আসছি। লগ্নের মধ্যে চন্দ্র বসে রয়েছে, দ্বিতীয় স্থানে শুক্র, তৃতীয় স্থানে বুধ, চতুর্থ স্থানে রবি এবং রাহু, সপ্তম স্থানে শনি মঙ্গল। এই সপ্তমে মঙ্গল কিন্তু মাঙ্গলিক তৈরি করলো। অষ্টম স্থানে বৃহস্পতি, দশম স্থানে কেতু। প্রথম কথা হচ্ছে লাইফের স্টেবিলিটির ক্ষেত্রে, অর্থাৎ কর্মের জায়গায় স্থিরতার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা। একাধিক কর্ম পরিবর্তনের জায়গা, কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশনের অভাব, পয়সা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা। বাড়ির বাস্তু শুভ অবস্থানে নেই, যে কারণের জন্য দেখবেন বাইরে থাকলে যতটা না মন ভালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে, বাড়িতে ঢুকলেই টেনশন, ডিপ্রেশন, মাথা গরমের প্রবণতা কিন্তু তৈরি হবে। শেয়ার করবেন একটু? হ্যাঁ, তৈরি হচ্ছে। হ্যাঁ, শরীরের লোয়ার পার্ট, অর্থাৎ কোমর থেকে নিয়ে পায়ের পাতা, কোমর থেকে নিয়ে পায়ের পাতা কিন্তু কোনো চোটাঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যোগ বা কোনো কিন্তু প্রবলেম আসতে পারে। না, দুর্ঘটনা আগে হয়েছিল, পা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? হিপ জয়েন্টে। হিপ জয়েন্ট। আমি কি বললাম? কোমর থেকে নিয়ে পায়ের পাতা। মেটাল লাগানো আছে ডান পায়ে। হ্যাঁ, ডান পায়ে মেটাল লাগানো। আবিশাস্ত্রীর অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি আগে 2 দিন ট্রাই করেছিলাম, লাইন পাইনি। এইটা আজকে লাইন পেলাম। ওনার প্রেডিকশন সম্পর্কে আপনার কি ধারণা? ধারণা তো আমার খুব ভালোই। আমি আরো 5 জনের মতামত শুনি, তারাও রেমেডি সমাধান ভালোই পেয়েছে। এখনো পর্যন্ত যতটুকু প্রেডিকশন আপনি পেলেন তাতে কি মনে হলো?
তাতে আমার একটু স্যাটিসফ্যাকশন হলো কিছুটা। হ্যাঁ, কিন্তু এখানেই শেষ নয়। ভালো করে আমার জানতে এত চাইছি। কথা বলার একটাই উদ্দেশ্য, এখানেই শেষ নয়। প্রেডিকশনটা আপনি শুনলেন, দু চার কথা শুনলেন, হুবহু তো মিলবেই, একজন ওনার মতো জ্ঞানী মানুষ হলে তো প্রেডিকশন মিলতে বাধ্য। কিন্তু নিশ্চয়ই। এটাই শেষ কথা নয়, এর পরবর্তী কি করতে হবে সেখান থেকেই আপনার বুদ্ধিমত্তার পরিচয়টা বেরোবে। আপনি কি সাজেস্ট করেন? অবশ্যই আমি আরো দুটো কথা আপনাকে বলবো, ঠিক আছে? হ্যাঁ, বলুন। আপনি আচ্ছা, তার আগে জানা হয়নি আপনি কি করছেন বর্তমানে? আমি বাবার ব্যবসাটা করতাম, বাবা রিসেন্টলি গত হয়েছে, ব্যবসাটা ঠিক মতো চলছে না, আমি হ্যাঁ। চাকরির জন্য চেষ্টা করছি। হ্যাঁ, দেখুন আমি কি বলেছি, লাইফের স্থিরতা বা কেরিয়ারের স্টেবিলিটির ক্ষেত্রে ভীষণ পরিমাণে সমস্যা, অর্থাৎ ব্যবসা করছেন বাট স্যাটিসফ্যাকশন নেই। চাকরির জন্য না, না। মানে আজকে একজন ব্যক্তি যদি ব্যবসা করে সেই পরিমাণ ইনকাম হয়, তার যদি ব্যবসা চলে, দেখুন ব্যবসা মানে ফিক্সড ইনকাম নয়, কোনো মাসে আপনার ইনকাম হবে, কোনো মাসে আপনার লসও বহন করতে হতে পারে। হ্যাঁ, বাট ব্যবসা যেহেতু হয় হ্যাঁ, up down। সেটা এটা ব্যবসার জেনারেল রুলস, এটা কোনো ম্যাটার নয়। বাট ওভারঅল তো আমাকে দেখতে হবে যে আমি প্রফিটে রয়েছি নাকি লসে রান করছি। ওনার তো ব্যবসা থেকে কোনো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই, মাথা দপ করবে। এবং লকডাউনের পর থেকেই ব্যবসাটা হ্যাঁ, আর 2 নম্বর কথা, আমি আপনাকে একটা জিনিস একটুখানি দেখিয়ে দিই। আপনি যে বাড়িতে থাকেন সেটা নিজেদের বাড়ি নাকি ভাড়া বাড়ি নাকি ফ্ল্যাট? নিজস্ব বাড়ি। আপনার বাড়ি যেটা পূর্ব দিক রয়েছে, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ির পূর্ব দিক কিন্তু ড্যামেজ হয়ে গেছে। কিভাবে ড্যামেজ হতে পারে দেখুন, হয় আপনার বাড়ির পশ্চিম দিক যত ফুট রয়েছে পূর্ব দিকে একটু ন্যারো হয়ে গেছে, আর তা নাহলে পূর্ব দিকে কোনো বাথরুম, সেপটিক ট্যাঙ্ক, বাথরুম বা কোনো নোংরা, উত্তর পূর্ব কোণে বাথরুম আছে, মানে পূর্বকে কানেক্ট করছে। হ্যাঁ। 2 নম্বর কথা হচ্ছে পূর্ব দিকে কোনো নোংরা ফোংরা ফেলা, নোংরা আবর্জনা জমে থাকা, সেপটিক ট্যাঙ্ক থাকা, এরকম রয়েছে কিছু বলুন? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তাহলে আপনার বাড়ি থেকে ঘুরে এসেছি। আমার বাড়িতে না, আপনি আসেননি আগে। একটু আগে 1 মিনিট আপনি লাইনে থাকুন। একটু আগে হ্যাঁ। দাদা আমরা কি কথাই বলছিলাম, যে বেশি যদি প্রথম যে ভদ্রলোক ফোন করলেন, বেশি যদি আমরা আলোচনায় যাই, অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমাদের হয়তো নিজস্ব লোক শিখিয়ে গটাপ ব্যাপারটা অনেকে কেউ বলে আসতেই পারে। গটাপ কল। তো আপনাকে কি আমি চিনি? আপনাকে কি আমি শিখিয়ে পড়ি ফোন করছি? না না না, আপনি তো একজন সাধারণ মানুষ, আপনার সাথে আমার কখনো পরিচয়ও নেই, কিছুই না। না। বললাম তো বাড়ির কোন জায়গার গল্প হয়ে রয়েছে, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান। মা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে ভুগবে, হঠাৎ করে বিছানায় পড়ে যেতে পারে, খুব সাবধান, আচ্ছা। খুব সাবধান। পারলে ভালো কারোর সাথে যোগাযোগ। কোথা থেকে বলছেন? আমি একটুখানি চাকরির জায়গাটা জানতে চাইছি, যে চাকরির যোগাযোগ ও আসছে ভালো। ওটা কোনো ম্যাটার না। বিয়ের জায়গা বলি বারে বারে কি বিয়ের সুবিধা বা গুপ্ত শত্রু আছে কিনা? হ্যাঁ, ওগুলো মামুলি ব্যাপার দাদা। বিয়ের জায়গা তো প্রবলেম আছে। পারলে আগরপাড়া থেকে বলছেন, বৃহস্পতিবার আগামীকালকে ব্যারাকপুরে চেম্বার আছে, যোগাযোগ করুন। 3 থেকে 6 মাস টাইম দেবেন, ঘুরিয়ে দেবো। আর যদি অ্যাস্ট্রোবাস্তু রেমেডি করা হয় 1.5 মাস থেকে 3 মাসের মধ্যে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকুন, সাথে থাকুন, শুভেচ্ছা রইল আপনার জন্যে। কিন্তু এই জায়গাটা যে কথাটা আমি বারে বলছিলাম, যে এই যে প্রেডিকশন শুনলেন, এটাই শেষ কথা নয়, এর পরবর্তী কি করতে হবে। প্রেডিকশন তো জেনারেল যে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন, ঠিকঠাক ভালো মানের অ্যাস্ট্রোলজার হলে আপনাকে ঠিকঠাক গাইডেন্সই দেবে। কিন্তু ওই পর্যন্ত থেমে থাকলে তো আপনার কোনো পরিবর্তন হবে না অবস্থার। তার জন্য কি করতে হবে, উপায়টা আপনাকেই ভাবতে হবে। কিন্তু উপায়টা ওনার মতো বিশেষজ্ঞ উনি বলছেন বারে যে উপায় তো ডেফিনেটলি রয়েছে। অ্যাস্ট্রোবাস্তু ডেফিনেটলি যদি কম্বাইন্ড ওয়েতে প্রয়োগটা হয়, তাহলে ডেফিনেটলি সেটা কথা বলবে। অন্তত অনেক উপকৃত মানুষের, বহু উপকৃত মানুষের সেই ফিডব্যাকটা তো বারে বেরিয়ে আসে, তাই না? এটা আপনার ক্ষেত্রে শুধু বলা নয়, এটা ডেফিনেটলি প্রত্যেকের জন্য কার্যকরী। একটা লাইভ অনুষ্ঠান হলো, 2-3টে কথা শুনে নিলাম, সেখানেই স্যাটিসফ্যাকশন আসলো, সেটা শেষ কথা কখনোই নয়। অনলাইনে যদি কোনো সমস্যা থাকে, তাহলে যদি চেম্বারেও সরাসরি না আসতে পারেন, সেটাও ফেসিলিটিটা আবির শাস্ত্রী রেখেছেন, অনলাইন প্রেডিকশন। হ্যাঁ, অনলাইন প্রেডিকশন যোগাযোগ করে আপনি সেখানে কথা বলতেই পারেন। কিন্তু আপনি বলবেন কি না, আপনি অনলাইনে পরিষেবা নেবেন কি না, চেম্বারেই আসবেন কি না, সেটা তো আপনাকেই সিদ্ধান্তটা নিতে হবে। আমরা শুধু বলতে পারি যে স্ক্রিনে যে টেলিভিশনের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো যোগাযোগের নাম্বার, ব্যাক টু ব্যাক সেই নাম্বারে কথা বলতে পারেন। যদি মনে করেন কেউ সমস্যাটাকে জিইয়ে রাখবেন না, তার সমাধান আপনি প্রয়োগ করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আমি শুধু বলবো 9577511011 প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার রয়েছে 8420789397, এবং তৃতীয় নাম্বারও রয়েছে ব্যাক টু ব্যাকে। তিনটে নাম্বার রয়েছে আপনাদের পরিষেবায়, 6290070870। আর সরাসরি অফলাইনে যদি, মানে চেম্বার ফ্যাসিলিটি যেটা যদি বলেন, সেটা সরাসরি আসতে পারেন কৃষ্ণনগর, দমদম, ব্যারাকপুর, মেচেদা, বর্ধমান, বনগাঁ, এর সাথে শিলিগুড়ি তো আছেই, এর সাথে সাথে রাজ্যের বাইরে দিল্লি, মুম্বাই এগুলো তো আছে। কিন্তু ওই কথাটাই এইটাই হচ্ছে যে সুবিধা তো আছে, উনি চেম্বারেও যেমন ফ্যাসিলিটি দেন, অনলাইনেও ফেসিলিটি দেন। আবির শাস্ত্রীর কাছে এসে অসংখ্য মানুষ উপকৃত, কিন্তু আপনি আসবেন কি?
প্রশ্নটা আপনার জন্যই, নিজের ভালোর জন্য তোলা থাকলো, সিদ্ধান্ত আপনার। আমরা সময় সিদ্ধান্ত একদম শেষের অবশ্যই। দিকে প্রায় চলে এসেছি। অবশ্যই। আরো আর আরো একটা- এডুকেশন সেক্টর নিয়ে আমি যতটুকু বলবো, বাট আপনার কথার প্রসঙ্গ ধরেই বলছি, Please. একটা কথা আমি বারবার করে বলি, আবি শাস্ত্রীর কাছে সবাই আসতে পারবে তার কোনো মানে নেই। খুব দামি কথা। যার কপালে লেখা আছে আমার নাম, তারই আমার হাত ধরে জায়গা করবে। আমার কাছে আসলে আমি ঘুরিয়ে এটা দেবো। কোনো অহংকারের কথা নয়। অহংকারের কথা নয়, এটা কোনো অহংকারের। Fact. আপনি ভাবছেন আমি তারাপীঠ ঘুরতে যাব, মা যদি না টানে আপনার কিন্তু যাওয়া হবে না। তো আপনার কপালে যদি লেখা থাকে আপনাকে কোথাও গিয়ে ঠকতে হবে, তো আপনাকে সেখানে গিয়ে 4 জায়গায় ঠকে তারপরেই আমার কাছে আসতে হবে। বাস্তব কথা। তো মানুষের ফিডব্যাক সেইটা বলছে। মানুষের ফিডব্যাক সেটাই। বাট আমরা আমার আরো কাছে একজনের- আসলে এটুকানি আপনি শিওর হয়ে থাকুন, যা করব যদি আমার কথা শুনে চলতে পারেন, ও ঘোরাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। বাট আমি কোনো ম্যাজিশিয়ান নই, জাদুকর নই, আজ আসলে কালকেই সব কিছু পাল্টে দেবো। ডেফিনেটলি অ্যাস্ট্রোবাস্তু রেমেডি করলে খুব ফাস্ট আপনাকে রেজাল্ট দেওয়া যায়। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি তো বলি 18 দিন পর থেকে বুঝিয়ে দেবো। অ্যাস্ট্রোলজি এবং বাস্তুকে যদি কম্বাইন্ড ওয়েতে আপনার লাইফে অ্যাপ্লাই করা যায়, স্টুডেন্টদের ক্ষেত্রে 18 দিন পর থেকে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 18 দিন পর থেকে রেজাল্ট দেওয়া সম্ভব। এবং যে আলোচনাতে আমরা ছিলাম, অবশ্যই আমি একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আরো অবশ্যই। একজন বন্ধু ওয়েট করছেন, দেখে নিন একটু। তাকেও একটু পরিষেবা দেওয়া। কে আছেন? আপনাকে ওয়েলকাম, নমস্কার। নমস্কার, আমি হুগলির কামারপুকুর থেকে সায়ন চট্টোপাধ্যায় বলছি। বলুন, আপনি কার সম্পর্কে জানতে চেয়েছেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখটা আগে বলবেন, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 27/02/2002। আচ্ছা, জন্মের সময় কখন? জন্মের সময় দুপুর 12টা 25। আর কোথায়? আরামবাগ। আরামবাগ। আপনি এই অনুষ্ঠানকে নিয়মিত দেখেন বা আবি নিয়মিত শাস্ত্রীকে চেনেন? দেখি না, কিন্তু আমি দেখি। আচ্ছা, আবি শাস্ত্রী সম্পর্কে কোনো প্রাথমিক ধারণা আপনার আছে? হ্যাঁ, কি আছে সেটা? ভালো মন্দ যাই হোক, একদম ন্যাচারাল ওয়েতে, নিউট্রালি ভালো বলুন। ধারণাই আছে। ওনার অনুষ্ঠান আমি দেখি এবং ভালো লাগে। বেশ, আচ্ছা, কিন্তু ঠিক আছে। ভালো লাগারও কিছু কারণ থাকে, সেটা আপনার প্রেডিকশনের উনি পরে আই details থিঙ্ক আরো prediction মজবুত দেন। হবে। আচ্ছা, আমার এইটুকু কনফিডেন্স অবশ্যই। আপনিও রাখেন। বাট আমার আজকে অনেক কিছু যেহেতু বলার রয়েছে, আমি জেনারেলি প্রশ্ন করি না। আচ্ছা, বুধবার ছিল জন্মবার? হ্যাঁ। আচ্ছা ভাই, কি জানতে চাইছো বলো, কারণ হাতে টাইম খুব শর্ট, আমি একটু বলে দিতে আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ারে ভালো যোগ রয়েছে, বাট লগ্নের মধ্যে বৃহস্পতি রাহু বসে রয়েছে। এই জায়গাটা নেগেটিভ। একাদশ স্থানে মঙ্গল এবং নবম স্থানে ভাগ্যস্থানে রবি শুক্র দায়িত্ব যোগ তৈরি করছে। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। কেমদ্রুম যোগ হয়ে রয়েছে। টেনশন ডিপ্রেশন বাড়তে থাকবে যত দিন যাবে। কি ঠিক করছো? সরকারি চাকরির চেষ্টা করছো? আমি সরকারি কন্ট্রাকচুয়াল চাকরি করছি, হ্যাঁ। পিএইচডি, আমি জুনিয়র ইঞ্জিনিয়ার, কিন্তু হ্যাঁ। আমি পার্মানেন্ট চাকরির জন্য চেষ্টা করছি। ওটাই বললাম, সরকারি চাকরির যোগ ছকের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। এবার সরকারি চাকরি দেয় কে? সে সরকারি চাকরি দেয় রবি। সে রবি শুক্রের সাথে বসে রয়েছে। এই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিনা পার্মানেন্ট চাকরির জন্য, ভালো চাকরির জন্য কাউকে দেখিয়েছো, প্রতিকার করেছো ছকে? না, এখনো দেখানো হয়নি। এই জায়গায় প্রতিকার না করলে যত স্যাটিসফাইড হবে না কর্মের জায়গায়। বাট সরকারি চাকরির যোগ আছে, ঠিক আছে। চেষ্টাটাও যেমনভাবে প্রয়োজন, তার সাথে ভাগ্যের সাপোর্টটাও প্রয়োজন। পারলে একবার ভালো কারোর সাথে যোগাযোগ করে নাও। শুভেচ্ছা রইল আপনার জন্য। আজকে বিদায় চাইছি, সময় একদম সংক্ষেপ। বাবা মারা যাদের নিয়ে কথা হচ্ছিল, অবশ্যই। মানে স্টুডেন্টদের এডুকেশন নিয়ে, তারা অনেকেই হয়তো শেষ মুহূর্তের পরামর্শটুকু পেতে চাইছেন। ডেফিনেটলি। প্লিজ। তো যেটা বলছিলাম, যে উত্তর পূর্ব এবং পশ্চিম দিকের যে অংশটির কথা আমি বললাম, এই দুটো জায়গায় যদি আপনার প্রবলেম হয়ে থাকে, সন্তানের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে। অনেক বাবা মায়েরা আমাদের কাছে আসেন, বাচ্চা ছেলেমেয়ে 7, 8, 9, 10 হঠাৎ করে কোনো রিলেশনের মধ্যে পড়ে যায়। এমন একটা রিলেশন যেটা তো মেনে নেওয়া তো বহু দূরের কথা, যে রিলেশনটা হয়তো আগামী দিনে টিকবেও না, ম্যাচিওরও করবে না, বাট সেখান থেকে কিন্তু একটা ফ্যামিলির বদনাম তৈরি হয়ে যাওয়ার মতন জায়গা তৈরি হয়ে যায়। আবারও হঠাৎ করে বাচ্চা সন্তানদের ক্ষেত্রে অ্যাডিকশনের জায়গা তৈরি হয়ে যায়। এর সিমটমসগুলো কি? অনেক বাবা মায়েরা হয়তো সন্তানদের ক্ষেত্রে এই সিমটমসগুলো লক্ষ্য করেছেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনি লক্ষ্য করেন আপনার সন্তানের ক্ষেত্রে হঠকারিতা, মানে হঠাৎ করে রেগে যাওয়া, নাম্বার 1। নাম্বার 2, মোবাইল লুকিয়ে রাখা, মোবাইলে 1000 একটা পাসওয়ার্ড করে রাখা, মোবাইল লুকিয়ে রাখা, রাত্রেবেলা ফিস করে কথা বলা, বহুত রাত জাগা, এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের সিমটমস যদি থাকে, ভেরি অ্যালার্ট। তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করা প্রয়োজন। আপনার সন্তান একটা সময় হয়তো স্কুলে ফার্স্ট না হলেও স্ট্যান্ড করতো, ভালো রেজাল্ট করতো, বাট আপনি লক্ষ্য করছেন একটা সময়ের পর থেকে 7, 8, 9 তার ডিটোরিয়েট করছে জায়গাটা। তো ভীষণ মাত্রায় কিন্তু বাবা মায়েদেরকে সাবধান হওয়া প্রয়োজন। পাশাপাশি আমি একটা প্রশ্ন এক্ষেত্রে রাখতে অবশ্যই। চাইবো। আপনি বাস্তুর কথা বারে ফোকাস করছেন, Definitely. স্টুডেন্টদের উপরে যেমন নজর রাখা উচিত, হ্যাঁ। বাস্তুতে প্রবলেম আছে কিনা সেইটা কিভাবে বাবা মারা সাধারণভাবে বুঝতে পারবেন? ওই যে বললাম, নর্থ ইস্ট, আমার যারা অনুষ্ঠান দেখেন আপনারা, নর্থ ইস্টে যদি কোনোভাবে এই জায়গাগুলো প্রবলেম হয়ে থাকে এবং পশ্চিম দিকের ধারে বাইরে যদি এই অংশগুলো প্রবলেম, ডেফিনেটলি একজন ভালো কারোর সাথে যোগাযোগ করা তো প্রয়োজন। তিনি আপনাকে প্রপার গাইডেন্সটা দিতে পারবেন। আপনি আপাত দৃষ্টিতে আমি আপনাকে এখান থেকে একটা আইডিয়া দিতে পারি, বাট আপনার কিন্তু দক্ষ হাতের প্রয়োজন রয়েছে। এবং শুধুমাত্র সন্তানদের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে না, যারা ব্যবসা করছেন, যারা চাকরির চেষ্টা করছেন, এই যে ভাইটি ফোন করেছিল চাকরির জন্য, তো অনেক বাবা মায়েরা আমাদের কাছে আসেন, এসে বলেন যে আগে বুঝিনি তাই আসিনি। আমি বললাম, এতদিন কি ঘুমোচ্ছিলেন?
না ঠিক বুঝতে পারিনি। এই অনুষ্ঠানগুলোর বুঝবেন? সার্থকতা কোথায়? যারা Definitely. কথাটা শুনেন তারাই তারাই সময় রেজাল্টটা পান। থাকতেই যোগাযোগটা করেন। দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝাটা ইজ ভেরি Exactly. মাচ ইম্পর্টেন্ট। দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বুঝে কোনো লাভ বিশেষত নেই। সন্তানের ভবিষ্যতের জায়গায় তো বটেই, অবশ্যই, অবশ্যই, যে কোনো অবশ্যই। সমস্যার সাথে সাথে। অবশ্যই, যে কোনো আজকে সময় একদম শেষ, অবশ্যই আজকে সময় ফেলে দেবে। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে একদম। বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। সিদ্ধান্ত একটা বুকিং আপনার। নাম্বার ডায়াল, আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। ডেফিনেটলি আপনাকেই সঠিক সিদ্ধান্ত সময়ে নিতে হবে। সেটা আপনি সময় নিতে পারছেন কিনা, সঠিক হচ্ছে কিনা, সেটা আপনার ঠিক যোগাযোগ করে একজন বিশেষজ্ঞের কাছে পৌঁছে যাওয়া, আবিশাস্ত্রীর মতো মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেটা আপনি সময়ে সিদ্ধান্তটা নিতে পারছেন কিনা, সঠিক কিনা, সেটা আপনাকেই স্থির করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে আমরা এর বেশি কিছু আর কাউকে জোর করে বলার সুযোগটা নেই, আর সুযোগ নেই এই মুহূর্তে আর বেশিক্ষণ থাকার। সময় শেষ। আগামীতে দেখা হবে। শুধু আপনাদের জন্য শুভেচ্ছা, শুভকামনাটা থাকবে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।